পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আটকাতে তৎপর সিবিআই এর হাতে প্রাক্তন ওএসডির জবানবন্দি। আদালতে জমা প্রাক্তন ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের বয়ান, বিস্ফোরক সেই বয়ান। কি রয়েছে বয়ানে জানবো। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিরূপা, চট্টোপাধ্যায়ের জামিন আটকাতে পার্থ চট্টোপাধ্যায়ের যে জামিনের আবেদন ছিল সেই আবেদনের ভিত্তিতে তদন্তকারী সংস্থা বেশ কিছু তথ্য আদালতে জমা দিয়েছে এবং সেই তথ্য অনুযায়ী প্রাক্তন ওএসডির জবানবন্দিকে হাতিয়ার করেছে সিবিআই এবং আদালতে জমা পড়েছে প্রাক্তন ওএসডি প্রবীর ব্যানার্জির বয়ান। মন্ত্রী নিজে একাধিক বিধায়ক, সরকারি আধিকারিক ক্যান্ডিডেটদের নামে তালিকা পাঠিয়েছিলেন এবং সেখানে দিব্যেন্দু অধিকারী, শওকত মোল্লা, নির্মল অধিকারী, প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ সহ কয়েকজনের নাম ছিল। মন্ত্রী তাদের নামের পাশে টিক চিহ্ন দিয়ে দিতেন এবং সেটাকেই অগ্রাধিকার দেওয়া হতো বলে ওই ওএসডির দাবি এবং সব তালিকা মানিক ভট্টাচার্যের কাছে চলে যেত বা পাঠানো হতো ওএসডির পক্ষ থেকে, এমনটাই জানানো হয়েছে তার জবানবন্দিতে। এই যে তথ্য তা আদালতের কাছে জমা দিয়েছে সিবিআই। ফলত সিবিআই জানিয়েছে কালকে যেহেতু সময় শেষ হয়ে গিয়েছিল, আজকে বেশ শুনানির সময় রয়েছে, তাই তারা বলছেন যে যেহেতু সময় শেষ হয়ে গিয়েছিল তাই তারা আরো তথ্য দিতে পারেনি, আরো নয়া তথ্য তারা জমা দেবে আদালতের কাছে। আজকে মামলার রয়েছে বিকেলের পর এবং তারপর আরো কিছু নয়া তথ্য সিবিআই দেয় কিনা পার্থ চট্টোপাধ্যায় এবং এই নেতৃত্বদের বিরুদ্ধে, সেটাই এখন দেখার বিষয়। পার্থ চট্টোপাধ্যায়কে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার সুযোগ বা পরিস্থিতি কতটা আছে? উনি দীর্ঘদিন ধরে হাসপাতালে ট্রিটমেন্টে রয়েছেন। দেখো, পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাইলেই জিজ্ঞাসা করতে পারে সিবিআই, তার কারণ তার সেই এখতিয়ার রয়েছে। কিন্তু আদতে তারা কিভাবে তাদের তদন্তটা সাজাচ্ছে বা আদতে তারা এই তথ্যগুলো প্রথমে আদালতে দিয়ে পরে এটা দিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান রেকর্ড করবে কিনা সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা এখনো পর্যন্ত সিবিআই আদালতকে জানায়নি। আদালতকে আজকে তারা আরো তথ্য দেবে এবং নিশ্চয়ই আদালত সেই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে। অভিরূপা, এর আগে তো একাধিক মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, যদিও জেল মুক্তি তার হয়নি। এক্ষেত্রে কতটা মরিয়া সিবিআই? দেখো, আর্থিক ক্ষেত্রে অনেক মামলার ক্ষেত্রে তিনি জামিন পেয়েছেন, কিন্তু আর্থিক ফাইভের অনেক মামলা রয়েছে যেগুলো এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছেন এবং যার জামিন এখনো অধরা। মূলত মেন যে মূল মামলা যেটি, সেটি মামলার জামিনের আবেদনই করা হচ্ছে সিবিআই এর ক্ষেত্রে, সেটা কলকাতা হাইকোর্টের এই বিচারপতি সুব্রা ঘোষের একক বেঞ্চে। এই মামলাটির ক্ষেত্রে আদালতে জামিন পাবে কিনা সেটা অবশ্যই দেখার বিষয়, কিন্তু এই জামিনের ক্ষেত্রে সিবিআই একাধিক ঝুলি থেকে বেড়াল বের করছে। এবার আজকে আবার নতুন করে বেড়াল বের করে কিনা সেটা অবশ্যই দেখার বিষয় এবং সেটা কতটা গ্রহণযোগ্যতা পায় আদালতের কাছে সেটাও দেখার বিষয়। অনেক ধন্যবাদ অভিরূপা।